কষ্ট, পরিশ্রম, চেষ্টা এবং ধৈর্য এর ফলাফল হচ্ছে সফলতা। যদি বলি যে আপনি তরকারি রান্না করবেন, তাহলে তরকারি রান্না করতে কী কী লাগবে? শুধু সবজি অথবা মাছ অথবা গোস্ত হলে কি হবে? হবে না। যদি আপনি মাছ রান্না করতে চান তাহলে পেঁয়াজ লাগবে, তেল লাগবে, লবণ লাগবে, এরপর হচ্ছে পানি লাগবে, হলুদ লাগবে, মরিচ লাগবে, মশলা লাগবে, এরপর হচ্ছে তরকারি রান্না হবে। এইগুলো সব জোগাড় কইরা তারপর যখন রান্না করবেন তখন আপনি তরকারি খাবেন, মাছের তরকারি খাবেন, ঠিক আছে? তরকারি দিয়ে মজা করে ভাত খাবেন। তো শুধু মাছ আপনি বাজার থেকে কিনে আনছেন এটা তো খাইতে পারবেন না, রান্না করতে হবে ওই সামগ্রীগুলো দিয়ে। তো কষ্ট, চেষ্টা, পরিশ্রম এবং ধৈর্য ধরতে হবে। আপনি তো মাছ আইনেই সাথে সাথে বলবেন না যে কোন ভাইয়ে কোন মাছ হয়ে গেছে রান্না করা, খাইয়ে ফেলাইছি শেষ, এরকম তো না। মাছ রান্না করতে হইলে নিশ্চয়ই সময় লাগবে। আগুন দিয়া এরপর চাল দিতে হবে, তারপর হবে তরকারি রান্না করা। সো তারপর আপনি তরকারি খাইতে পারবেন। আর কষ্ট, চেষ্টা, পরিশ্রম এবং এই যে এইগুলো করবেন সেই সময়টা ধৈর্য ধরতে হবে। আর দেখবেন যে আপনার সফলতা আসছে, সফল হয়েছেন, আপনি সফল। চেষ্টা করছে, কষ্ট করছে, পরিশ্রম করছে, ধৈর্য ধরছে, সফল হয় না এরকম খুব কম আছে। হ্যাঁ, যদি এখন এখানে কথা আছে যে আসলে আমাদের এখানে বোঝানো হয়, পড়ানো হয় বা জানানো হয় যে কি বলে পরিশ্রমই সৌভাগ্যের প্রসূতি। আসলে পরিশ্রম ঠিক আছে, কিন্তু সেটা হতে হবে সঠিক শ্রম। এখন আমি যদি প্রতিদিন সকালে মাটি কাটা শুরু করি, সন্ধ্যা পর্যন্ত মাটি কাটি, কঠোর পরিশ্রম করি, হাড় ভাঙা পরিশ্রম করি, কারণ আমি কি কতটুকু সফল হইতে পারবো বলেন? কারণ সেইখানে একটা ইনকামের সীমাবদ্ধতা আছে। পরিশ্রম করতে হবে, ওই সঠিক শ্রম করতে হবে যে আসলে কোন জায়গায় ইনকামের সীমাবদ্ধতা নাই, কোন কাজে যেই কাজটা ইনকামের সীমাবদ্ধতা নাই সেই কাজটা যদি করেন আপনি, তাইলে কি হবে? তাইলে আপনার আনলিমিটেড ইনকাম, যেখানে কোনো নির্ধারিত নাই। আপনি একটা চাকরি করেন, সেখানে আপনার বেতন ধরা হয়েছে 10,000 টাকা অথবা 20,000 টাকা। এখানে যদি আপনি আরও 5 বছর চাকরি করেন তাহলে আপনাকে 2,000 টাকা বেতন বাড়াই দেওয়া হবে। এই কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। এই সীমাবদ্ধতার মধ্যে যদি আপনি চাকরি করেন তাহলে তো আপনার যে ভাগ্য আপনি নির্ধারণ করলেন অথবা আপনার ইনকাম আপনি নির্ধারণ করেন, কারণ ওর বেশি আপনি আর আয় করতে পারবেন না। কিন্তু আপনি যদি, এই জন্য ব্যবসাকে গুরুত্ব দেওয়া হয় বেশি। ব্যবসা যদি আপনি করেন সেইখানে আনলিমিটেড ইনকাম হওয়ার সম্ভাবনা আছে। এমনও হইতে পারে আপনি 5,000 টাকা ইনকাম করবেন, আবার এমন হইতে পারে যে আপনি 50,000 টাকা ইনকাম করবেন। সো ওই রকম সঠিক শ্রম যদি আপনি করতে পারেন তাইলে সফল হয় নাই বা হওয়ার সম্ভাবনা নেই এরকমটা না, বরং বেশিরভাগ মানুষই সফল হয়েছে। তো চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, সঠিক শ্রম করবেন, ধৈর্য ধরবেন, ইনশাল্লাহ সফলতা আসবে।